জানাজার নামাজ আমরা যেমন জামাত ছুটলে যেরকম নিজে নিজে নামাজ পড়ি, ঠিক তেমনি নিজে নিজে গিয়ে জানাজার নামাজ পড়েন ইমাম স্যার। 6 নম্বর হলো কবর খোঁড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দাফন করা হবে, কবর খুঁড়তে হবে, তো কোন জায়গায় ওনাকে দাফন করা হবে এটা নিয়ে প্রথমে একটা কনফিউশন দেখা দেয়। কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ বলেন অন্যান্য জায়গায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে উনি একটা হাদিসের উদ্ধৃতি দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হয়। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকাল করেন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার গড়, সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়তে হবে। তো কবর খোঁড়ার জন্য তো ওই সময় মদিনা দুইটা ওয়েতে কবর খোঁড়া হতো, দুইটা স্টাইলে। তো সবাইকে বলা হলো যে এই যে কবর খোঁড়া হবে, তো এই দুইটা স্টাইলে মদিনাতে কবর খোঁড়া হয়। তো এই দুইজন সাহাবী কবর খোঁড়েন, একজন এক স্টাইলে আরেকজন আরেক স্টাইলে। তো বলা হলো যে তাহলে দুইজনকে খবর দাও, যে আগে আসবে সেই কবর খুঁড়বে। তখন দেখা যায় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু আগে আসেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা খোঁড়েন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করতে হবে। দাফন করার সময় 4 জন সাহাবী কবরে নামেন। সেই 4 জন সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গোসল করা হবে, তো এইটা কে করবেন এইটা নিয়েও তো একটা কনফিউশন হওয়ার কথা। তো এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, খলিফা হওয়ার পর তো উনি অনেকগুলা ডিসিশন, লাস্টে শেষের ডিসিশনটা নিবেন কে? এই জায়গায় হলো খলিফা, উনি আসলে ডিসিশনটা নেবেন। উনি যদি ডিসিশনটা না নিতেন তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দিত। তো গোসলের ক্ষেত্রেও কিন্তু ডিসিশনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসলটা করাবেন, ওনার পৈতৃক সম্পর্কের দিক দিয়ে যারা আছেন তারাই ওনাকে গোসল করাবেন। দাফনের ক্ষেত্রেও কিন্তু এইটা মেনটেন করা হয়। নতুবা দেখা যেত সবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লোজ, কে গোসল করাবে এটা নিয়ে আবার কনফিউশন দেখা দিত, কে কবরে নামাবেন এটা নিয়েও কনফিউশন দেখা দিত। তো এই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা স্ট্যান্ডার্ড সেট করে দেন। সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু গোসল করেন এবং উনি ওনাকে কবরে দাফন করেন। সেই 4 জন ছিলেন একজন আলী রাদিয়াল্লাহু আনহু, একজন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একজন ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সালিহ রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, ওনার আজাদকৃত দাস। এই 4 জন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দাফন করে। 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দাফন করা হলো, রোজায় দাফন করা হলো।